আলাইকুমুস সিয়াম। তো শেষ শব্দটা বিভিন্ন তিন শব্দ, কিন্তু প্রথম দুই শব্দ কি সবগুলি এক। তার মানে কি কুতিবা মানে ফরজ করা হয়েছে, আলাইকুম মানে তোমাদের উপরে। ভাইরা আলাইকুম মানে তোমাদের উপরে ফরজ করা হয়েছে সিয়াম, কিসাস, কিতাল। তার মানে সিয়ামও ফরজ, কিতালও ফরজ, কিসাসও ফরজ। সিয়াম মানে রোজা, কিতাল মানে কি যুদ্ধ। কোন যুদ্ধ? যুদ্ধের দুইটা আরবি, একটা জিহাদ, একটা কিতাল। ভাইরা যুদ্ধের আরবি কয়টা? কিতাল এবং জিহাদ। তো জিহাদেরই একটা অংশ কিতাল। জিহাদের 5টা স্তর আছে। কয়টা স্তর? এই 5টা স্তরের 3 নম্বর স্তর হচ্ছে কিতাল। 1 নম্বরে দাওয়াত ইলাল্লাহ। ভাইরা জিহাদের 1 নম্বর কাজ দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা। সকল নবী রাসূল নবুয়ত পাওয়ার পরে এই কাজ করেছেন, আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন, নিজেরা আমল করেছেন, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছেন, মানুষকে ডেকেছেন আল্লাহর দিকে। তাই কিনা বলেন তো? সব নবীর প্রথম কাজই হচ্ছে ডাকা। কার দিকে ডাকবে? এটা জিহাদের 1 নম্বর স্তর। ভাইরা জিহাদের কয়টা স্তর বলছি? 5টা স্তর। 1 নম্বরটা আল্লাহর দিকে ডাকা। 2 নম্বর শাহাদাত আলান নাস, মানুষের জন্য সাক্ষী হওয়া। সাক্ষী বলতে আমি মুখে যা বলি কাজে তা করি, যদি মানুষ আমাকে দেখতে পায় যে লোকটা মুখে যা বলে কাজেও তাই করে, তাহলে তাদের জন্য মানা সহজ হবে কিনা বলেন? আর যদি এরকম হয় যে আমি মুখে যা বলি তা কাজে উল্টাপাল্টা করি, মুখে বলি মানুষের হক মারা হবে না, আমি নিজে মানুষের হক মারি। মুখে বলি ওজনে কম দেওয়া হারাম, আমি ওজনে কম দেই, আপনার দেখতে পান আমি ওজনে কম দেই, তাহলে কি আমার এই ওয়াজ শুনবেন নাকি প্রত্যাখ্যান করবেন বলেন তো? কারণ এই ওয়াজ জানি না, তুমি বলো কি নিজে পালন করো না, এরকম ওয়াজের দরকার নেই। তো যখন আমার মুখে যা বলবো আপনার কাজে কামে তাই দেখতে পাবেন, তখন আমার কথা মানতে সহজ হবে। ভাইয়া ঠিক কিনা? এর নাম শাহাদাত আলান নাস। আমি মুখে যেমন সাক্ষী দেব, আমার দেহ দ্বারা, আমার কর্ম দ্বারাও সাক্ষী দেবো যে আমি আল্লাহকে মানি, ঠিক কিনা? তাহলে আমার এই অনুসরণ করাটা কী হবে? সহজ হবে। ভাই বুঝতে পেরেছে এটা? তাহলে 2 নম্বর শাহাদাত আলান নাস, মানুষের জন্য সাক্ষী হওয়া। খালি মুসলমানের জন্য না, এখানে বলেনি মুসলমানদের জন্য সাক্ষী হওয়া বলেনি, ইমানদারের জন্য সাক্ষী হওয়া তাও বলেনি, বলছে মানুষের জন্য সাক্ষী। শাহাদাত আলান নাস, নাস মানে কি? মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসি, মেথর, যত মানুষ আছে সবার জন্য আমি সাক্ষ্য হব। তারা দেখবে আমার কাছে যে আমি এত ভালো মানুষ, আমার দ্বারা কোনো অন্যায় কাজ হয় না, আমি যা বলি তা করি, তাহলে তারাও উদ্বুদ্ধ হবে যে না, তারা এই কাজটা তো আসলেই ভালো। কিন্তু যখন তারা দেখবে যে এই লোকটা যা বলে তা করে না, নিজে তার বিপরীত কাজ করে, উল্টা কাজ করে, তাহলে আমাকে এই কথাগুলি মানা তার কী হবে? সহজ নাকি কঠিন হবে? কঠিন। আমার ভাই আসুন, ওই যে আপনারা শুনেছেন মক্কা বিজয়ের সময় মানুষ পালাচ্ছিল মক্কা ছেড়ে, তাই না? তো এক বুড়ি পোটলা বাঁধিয়ে যাচ্ছেন, এই সময় কে আছে? আল্লাহর নবী নিজেই। কিন্তু ওই বুড়ি ছিল না যে এটা আল্লাহর নবী, চিনতেন না। মা তুমি দৌড়াও কেন? বলছে বাবা দৌড়াচ্ছি, এই যে আব্দুল্লাহ বাটা মোহাম্মদ মক্কা বিজয় করেছে, জয় করেছে, এখানে একজনকে তোমরা সব মারে ফেল দেবে, হত্যা করবে, এই জন্য আমরা জান বাঁচানোর জন্য পালাচ্ছি। তো মা তোমার তো পোটলা অনেক ভারী, আমাকে আগে দিয়ে আসি, তাই না? তাহলে বুড়ি তো দিবেই, এমনি তো বেকাদায় পড়ে গেছে, দৌড়াচ্ছে, আর বোঝা ভারী বোঝা আছে, তাহলে দিবে কিনা বলেন তো? বাবা হোক, তুমি কে আসো বাবা, আমাকে আগে দাও, তাড়াতাড়ি আমি বাসি, জানে বাসি। আচ্ছা আল্লাহ নবী পোটলা নিলেন, পাশে পাশে যাচ্ছেন। কোথায় আপনি চলেন? আপনারা সেই কি ঠিকানাটা কোথায় চলেন? যাচ্ছে অনেক দূর, যা বাড়ি ঢুকবে, বাড়ির দরজার থেকে লোকজন বলতেছে তোমাকে না মোহাম্মদ ধরেই ফেলেছে, মানে পাশেই মোহাম্মদ। তো বুড়ি কথা কি মোহাম্মদ কোনটা? বলছে তোমার পাশে দাঁড়িয়ে আছে পোটলালি, ওটাই তো মোহাম্মদ। কি এরে মোহাম্মদ? এ তোমার সত্যি বলতে সেটাই মোহাম্মদ? হ্যাঁ এটাই মোহাম্মদ। আমরা বাড়াবো না, তোমাকে ধরে, তোমাকে মারবে এখন। বলছে এটা যদি মোহাম্মদ হয় তো এই মানুষ মারতে পারে না, সুবহানাল্লাহ বলেন। কেন এই মানুষের বিপদের সময় পাশে দাঁড়ায়, পোটলালি আমাকে আগে দিচ্ছে, এই মানুষকে মানুষ মারতে পারে? বুড়ি তখন কী করছে আপনারা বলেন তো? ইমান এনেছে, কলমা পড়ে মুসলমান হয়েছে। মানে চরিত্র দেখে, তার আদর্শ দেখে, তার ব্যবহার দেখে বুড়ি মুগ্ধ হয়ে ইমান গ্রহণ করেছে। আর ভাইরা আমাদের ব্যবহার কেমন বলেন তো? আমাদের ব্যবহার কর্কশ, খারাপ,
এটা মানুষ গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে, ঠিক কিনা? আমরা মানুষের গীবত নিয়ে বসে থাকি, যারা আমাদের দল করে না তাদের খালি সবসময় গীবত গাই। বিএনপি খারাপ করলো, আওয়ামী লীগ খারাপ করলো, চরমোনাই খারাপ করলো, হেফাজত খারাপ করলো, যেন আমার কথা বলি না, তার মানে কি আমি ভালো লোক? আমি মুখ দিয়ে কিন্তু ভালো লোক বললাম না, কিন্তু আমার কথা বললাম যে আমিও খারাপ লোকের কথা বলিনি তো। জামাত ইসলামও খারাপ লোকের কথা বলছি কি আমি? খালি বলছি চরমোনাই, হেফাজত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিরা সব খারাপ লোক। তার মানে আমার এটাই বলা হলো যে আমি ভালো লোক। নাউজুবিল্লাহ বলেন। মানুষ আমাকে প্রত্যাখ্যান করে এই কারণে, মানুষ আমাকে গ্রহণ করতে পারে না এই দোষে, ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা এই দোষকে ত্যাগ না করব ততদিন পর্যন্ত মানুষ আমাদের গ্রহণ করবে না। ভাই লিখে রাখেন ভাইরা। তাহলে আমাদের সবার কি করতে হবে? আরে নবী রাসূলের কাজ কি ছিল? খারাপ লোককে ভালো করাই তার কাজ ছিল, নাকি বলেন তো ফেরেশতাকে ভালো করা কাজ ছিল? যারা সমাজের ভালো মানুষ, যারা চরিত্রবান, তাদেরকে কি ভালো করার নবীর দায়িত্ব, নাকি খারাপ লোকগুলি? বলেন তো। যারা ইসলাম মানে না, যারা দিন মানে না, তাদের কাছে কি নবী খালি বিরুদ্ধে বলেছে, না একটু নম্র ব্যবহার করেছে? কোনটা? কিন্তু আমরা তা পারি না ভাইরা। যতদিন পর্যন্ত আমরা নম্র ব্যবহার না শিখব আমাদের দাওয়াত কেউ গ্রহণ করবে না। আল্লাহ তার নবীকে একটা আয়াত বলেছেন, হে রাসূল তুমি ভাগ্যিস নম্রভাষী হয়েছিলি। নম্রভাষী হওয়ার কারণে মানুষজন তোমার আশপাশে আসে, বসে, তোমার কথা শোনে। তুমি যদি কঠিন ভাষী হতে, রূঢ় আচরণকারী হইতে, তোমার আশপাশ থেকে মানুষ কী করতো? সরে যেত, কেউ তোমার কাছে বসতো না, তোমার গল্প শুনতো না। তাহলে না শুনলে তো লাভ বেশি নাকি ভাই? আমার বক্তব্য না শুনলেই তো লাভ বেশি, না শুনলে লাভ বেশি? শুনলে তো শুনবে কখন? যখন আমি তাদের ভালোবাসবো, যখন আমি তাদের সাথে ভালো ব্যবহার করব, যখন আমি আমার আচরণ তাদের সম্মান করব, শ্রদ্ধা করব, তখন তো সে আমার কথা শুনবে। আমি তো ঘৃণা করলে তো ভাই আমার কথা কেউ শুনবে না। সুতরাং আমাদের এটা বড় ব্যামার, এই যে মানুষের বিরুদ্ধে কথা বলি, আমরা গীবত করি, পরনিন্দা করি, চগলখুরি করি, এটা একটা সবচাইতে বড় কি ব্যামার। এই ব্যামারটা কি জায়েজ আছে? জায়েজ কাজ না নাজায়েজ কাজ বলেন? আচ্ছা ভাইরা, যদি কেউ দিন গ্রহণ না করে, আল্লাহর আইন গ্রহণ না করে, তাহলে কি আপনার ক্ষতি হলো? যারা দাওয়াত দিলেন, যারা কথা বললেন, তাদের কি ক্ষতি হলো? যদি এলাকার মানুষরা গ্রহণ না করে আপনার কি ক্ষতি বলেন তো? ক্ষতি তারই হবে, যে গ্রহণ করবে না তারই ক্ষতি হবে। আপনি কেন খাবেন? আমি কেন তার বিরুদ্ধে কথা বলি? সুতরাং ভাইরা, আমার প্রথম আবদার যে আমাদের সবাইকে কি হতে হবে? ভালো ব্যবহারকারী হতে হবে, নম্র ব্যবহারকারী হতে হবে, সৎ আচরণকারী হতে হবে। তাহলে মানুষ আমাদের দাওয়াত শুনবে, ধীরে 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 আসবে একদিন ইনশাআল্লাহ। ভাইরা, এটা প্রথম কথা। তাহলে আমি বলছি 5টা জিহাদের অংশের মধ্যে একটা হচ্ছে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা। আর 2 নম্বর, যেদিকে আমি ডাকি আমি নিজেও সেইটা করি। কয় নম্বর? 2 নম্বর গেল। 3 নম্বর কিতাল ফি সাবিলিল্লাহ, মানে কিতাল মানে কতল বোঝেন তো? অস্ত্র নিয়ে হত্যা করা, অস্ত্র হাতে নিয়ে মারামারি করা। তাহলে বোঝা গেল যে জিহাদেরই 5টা অংশের মধ্যে কিতালও একটা অংশ। কিন্তু কিতাল দিয়ে শুরু হয় না, শুরু হয় দাওয়াত দিয়ে, নাকি ভাই? নবীদের জিহাদ শুরু হয় কি দিয়ে? দাওয়াত দিয়ে। তবে কিতাল এক সময় চলে। আফগানিস্তানে কিতালের যুদ্ধ হয়নি? আফগানিস্তানে হওয়ার পরে আমেরিকা দৌড়ে পালাছে, এরপরে কোরআনের আইন কায়েম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানে কিতাল এক সময় হবে, এদেশেও হবে। এদেশে যখন আপনারা অনেক আসন পাবেন, 200 আসন পাবেন, 250 আসন পেয়ে যাবেন, তখন বাতিল যতগুলি আছে সবাই একতাবদ্ধ হবে। ভাইরা, আমি তো মারাও যাই, এই কথাটা ভবিষ্যৎবাণী করে গেলাম। মানে আমার ভবিষ্যৎ আমার আল্লাহর কোরআনে আছে তাই বলতেছি। আল্লাহর কোরআনে এরকম ইঙ্গিত আছে, হাদিসে দেওয়া আছে তাই বলতেছি। তাছাড়া আমি তো কিছু জানি না। জানি কি বলেন তো? কি আছে? যখন দেখবেন যে জামাত ইসলাম বা কোরআনের দলেরা, ওই চরমোনাই, এরপরও হেফাজত, সবাই মিলে 200-250 আসন পাওয়া গেছে, আর বাতিল্লা পাইছে মাত্র 50টা আসন, সেই সময় কী করবো? ওরা বলবে এই জাতীয় পার্টি, জাসদ, বাম, রাম, আওয়ামী লীগ, বিএনপি, কারা সবাই একত্র হও। কি করতে হবে? এদেরকে প্রতিহত করতে হবে। তার মানে ইসলাম একদিকে যাবে আর ইসলামী শক্তিরা আর একদিকে যাবে। হবে কয় দল? এখন কিন্তু অনেক দল আছে, কিন্তু ওই সময় হবে 2 দল, হয় পিটাপিটি মারামারি হবে। আল্লাহ তাআলা ভাই, আমি প্রোগ্রামে আছি ভাই, আমি স্বর্গপুর প্রোগ্রামে আছি। তাহলে 3 নম্বর কিতাল ফি সাবিলিল্লাহ।
নিয়ে যুদ্ধ করতে পারে না। তো কেন যুদ্ধ হয় এটা একটা প্রশ্ন। নবীরা করতে পারে না, ইমানদার করতে পারে না, মুসলমান করতে পারে না, হয় কেন? জবাবটা দরকার কিনা ভাইরা? আল্লাহ বললেন ফাইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা অস্ত্র নিয়ে মারামারি করো, মারো মানুষ, নিজেরাও প্রয়োজনে মরো। এটা আয়াত নাকি? মারো মরো, মরাটা আগে না মারা আগে? আপনি যদি মরে যান, সামনে আগে যদি মরে যান তো মারবেন কাক? তাহলে মরাটাই পরে, মারাটাই আগে। এমনও হতে পারে মারতে পারিনি কাউকে, মরে গেছি, এমনটাও হতে পারে। আমি কাউকে মারতে পারিনি, আমি মারা গেছি, হতে পারে না? কিন্তু আল্লাহ হুকুম দিয়েছেন তুমি মারো আগে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মারাটাও জান্নাতে যাওয়ার একটা রাস্তা। আল্লাহ এই মারার কথা বলেছেন কি জানেন? ফাইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমরা মারো এবং মরো। ওয়াদান আলাইহি হাক্কান, আমি আল্লাহ জান্নাতের সত্য ওয়াদা করলাম। হাক্কান মানে সত্য না? ওয়াদান ওয়াদা দিলাম, জান্নাতের সত্য ওয়াদা দিলাম। ফিত তাওরাতে, কোথায়? তাওরাত কিতাবে, ওয়াল ইনজিলে, ইনজিল কিতাবে, ওয়াল কোরআন, আল কোরআনে আমি আল্লাহ ওয়াদা করেছি তোমাকে জান্নাত দিব। তাহলে মানুষ মানলে জান্নাতের আল্লাহ ওয়াদা দিয়েছে। ভাইরা, মানুষ মানলে জান্নাতের ওয়াদা দিয়েছে আল্লাহ। ঠিক বলবেন, কেবলই বললেন ভাই নবীরা যুদ্ধ করে না, সশস্ত্র যুদ্ধ করে না, ইমানদার করে না, মুসলমান করে না, আবার মানলে জান্নাত, এটা উল্টোপাল্টা হলো কেন? এখন আসুন, আল্লাহ নবীকে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, হে রাসূল দিন নিয়ে তুমি জোর জবরদস্তি করবে না। কেউ যদি গ্রহণ না করে, না মানে, তাকে জোরকে দিন মানাবে না। আমি দিন মানাতে বলিনি, আমি আল্লাহ বলিনি তুমি কেন মানাবে, ঠিক কিনা? তাহলে দিন নিয়ে আল্লাহ জোর করবে না, নবীকে জোর করতে মানা করেছেন। নবীকে জোর করতে মানা করা মানে সকল ইমানদার মুসলমানকে মানা করেছেন, ঠিক কিনা? ভাইরা আসুন, এখন আসুন, তারপরে মারামারি কেন হবে? আমি যখন বলবো নামাজ পড়ো, তখন কেউ কিছু বলবে না। আমি যখন বলবো রোজা করো, সিয়াম পালন করো, কেউ কিছু বলবে না। আমি যখন বলবো হজ করো, কেউ কিছু বলবে না। হজের ফজিলত বললে খুশি হয়ে যাবে, জিকিরের ফজিলত বললে খুশি হয়ে যাবে, যাবে কিনা? যদি বলি একবার বলবেন আল্লাহু আকবার তামলা আনিমা বাইনাস সামাই ওয়াল আরদ, এ ভাই আপনারা একবার বলবেন আল্লাহু আকবার, আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা নিকিতে ভরপুর হয়ে যাবে। খুশি হবেন না? খুশি হবেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই কথা যদি একবার বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত জমিন ফাঁকা জায়গা নিকিতে পরিপূর্ণ হয়ে যাবে, খুশি হবেন। এ ভাইরা, যদি হজ করে আপনি ফিরে আসেন, কাবা ঘরে যাবেন, হজ করবেন, বাড়িতে ফিরে আসবেন, রাযাকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, নিজের মা যেমন ভূমিষ্ঠ করলে, যেদিন জন্ম দেয় সেদিন যেমন নিষ্পাপ ছিল সেইভাবে সে ফিরে আসবে। কিন্তু যদি আমি বলি এরপরে যারা মানুষের হক পয়মাল করে হজে গেছেন, একটা হজ কবুল হবে না। থাকতো জন্ম শিশুর মতো ভূমিষ্ঠ হওয়া, মানে নিষ্পাপ হওয়া, আপনার একটা পাপও মাফ হয়নি, জাহান্নামে যাচ্ছেন, মন খারাপ হবে নাকি ভালো হবে বলেন? মানে আপনার হজ আমি বাতিলকে দিয়েছি, আপনার মন খারাপ হওয়ারই কথা। খালি হজ না, আমি তো আপনার নামাজও বাতিলকে দেবো, আমি দেবো না, আল্লাহ নবী দিয়েছে বাতিল করে, স্বয়ং আল্লাহ বাতিল করে দিয়েছে। ভাইরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত করে। আল্লাহ নবীকে এই আয়াতের তাফসীর জিজ্ঞেস করেছেন সাহাবাই কেরাম, হুজুর এই আয়াতের ব্যাখ্যা কি? নবীজি বলছেন ফাকালা মাল্লাম তানহাহু, যাকে বিরত করতে পারেনি, সালাতুহু তার নামাজ, আনিল ফাহশাই ওয়াল মুনকার খারাপ কাজ অশ্লীল কাজ থেকে, ফালা সালাত আলাহু তার নামাজ হয়নি। নয়, নবী বলছেন নামাজ কি হচ্ছে না, হয়নি। তাহলে আমাদের নামাজ হচ্ছে কি হচ্ছে না আমি বুঝতে পারবো কি না? তার মানে আমি মানুষের হক পয়মা করা বন্ধ করিনি, আমি গোয়েন্দাগিরি করা বন্ধ করতে পারিনি, আমি পরের গীবত করা বন্ধ করতে পারিনি, চগলখুরি বন্ধ করতে পারিনি, মানুষের ক্ষতিকর কাজ বন্ধ করতে পারিনি। তাহলে আমার নামাজ কবুল বলেন কি হবে? হয়নি, নামাজ কবুল হয়নি। তো নামাজ কবুল কোন দিন হয়েছে? যখন আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, তখন বুঝবো যে আমার নামাজ আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। খালি নামাজ না, আপনার সিয়ামও আল্লাহ কবুল করেছেন। খালি সিয়াম না, আপনার হজ আল্লাহ কবুল করেছেন, আপনার জিকির আল্লাহ কবুল করেছেন। মানে আল্লাহর কবুলিয়াত ছাড়া অন্যায় থেকে ফিরে আসা অত সহজ না ভাইরা। আল্লাহর কবুলিয়াত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া খারাপ কাজ থেকে ফিরে ভালো হওয়া এত সহজ জিনিস না। তার মানে যারা খারাপকে ছাড়তে পারে তাদেরকে আল্লাহ হেদায়েত করেছে, এটাই প্রমাণ ভাইরা আমার। তাহলে আমরা যারা
ভালো কাজও করি, খারাপ কাজও করি, ধরে নেবেন আমি হেদায়েত পাই নাই। আর হেদায়েত পাই নাই মানে কি? জান্নাত নাই। ভাইরা, আমি হেদায়েত পাই নাই মানে জান্নাত নাই। নামাজ হেদায়েতের বাইরে, হেদায়েত ছাড়া নামাজও হতে পারে, হেদায়েত ছাড়া সিয়ামও হতে পারে, হেদায়েত সহ সিয়ামও হতে পারে। ভাইরা, হেদায়েত ছাড়া নামাজ, হেদায়েত ছাড়া নামাজ জাহান্নামে নিয়ে যাবে। হেদায়েত ছাড়া নামাজ কোথায় নিয়ে যাবে বলেন? জাহান্নামে। আর হেদায়েত সহ নামাজ জান্নাতে। হেদায়েত ছাড়া রোজা, হেদায়েত পাওয়া ছাড়া যে রোজা রাখবো কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আর হেদায়েত পাওয়া সহ যে সিয়াম পালন করব, এই সিয়াম আমাকে জান্নাতে নিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এইভাবে যদি আপনি একটাকে হিসাব করেন ভাইরা, যত আমল করি, যত কর্ম আমরা করে থাকি, সকল কর্মের বিষয়ে একই ফতুয়া। যদি আমার হেদায়েত সহ সেই কাজটা হয়ে যায় তাহলে আমি জান্নাতি, আর হেদায়েত ছাড়া হয়ে যায় তাহলে জাহান্নামী। তো হেদায়েত সহ ছাড়া কি? একটু আগে বলছি, আমি খারাপ কাজ থেকে বিরত হয়েছি। আল্লাহ যেগুলো খারাপ বলেছে, রাসূল যেগুলি খারাপ বলেছে, হাদিস কোরআন যেগুলি খারাপ বলেছে, সেগুলি আমি ত্যাগ করেছি, বর্জন করতে পেরেছি, আমি হেদায়েত পেয়েছি। কারণ আল্লাহর হেদায়েত ছাড়া অন্যায় বর্জন করা অত সহজ বিষয় নয়। আপনারা পড়বেন সূরা আল আনআম 125 আয়াত, এখানে একথা পাবেন, আমার এই কথা পাবেন। সূরা আরাফ 146 আয়াত, সেখানে পাবেন এই কথা যে আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর রহমত ছাড়া হেদায়েত পাওয়া অত সহজ বিষয় না। ওখানে বলা আছে আল্লাহ যাকে হেদায়েত করবেন তার বুকটা ইসলামের জন্য উজাড় করে দেয় আল্লাহ, তার কাছে ইসলাম গ্রহণটা আনন্দদায়ক হয়ে যায়, সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যাকে আল্লাহ হেদায়েত করবেন না, যাকে আল্লাহ গোমরাহ করবেন, ওই আয়াতে আছে সূরা আনআম 125 আয়াত পড়বেন আপনার ভাইরা, যাকে আল্লাহ গোমরাহ করবেন, পথ ভ্রষ্ট করবেন, তার এই বক্ষটা আল্লাহ সংকীর্ণ করে দেয়। কি করে দেয়? সংকীর্ণ মানে বখিল করে দেয়, কৃপণ করে দেয়। ওর কাছে ইসলাম গ্রহণ, হেদায়েত পাওয়াটা আকাশে ওঠার মতো দুঃসাধ্য হয়ে পড়ে। বলেন তো, আকাশে আপনারা উঠতে পারবেন? এটা সাধ্য না দুঃসাধ্য? তো ওর কাছে মনে হয় যে হেদায়েত পাওয়া মানে আকাশে ওঠা, মানে আকাশে ওঠাও সম্ভব না, হেদায়েত পাওয়াটাও সম্ভব না। আমরা আল্লাহর আয়াত আমার ভাই, এই জন্য আমি বারবার বলছি, হেদায়েত পাওয়া মানে আল্লাহর রহমত পাওয়া, আর আল্লাহর রহমতই হেদায়েত পাই। আমরা হেদায়েত, তবে হেদায়েত পেয়েছি কিনা তার প্রমাণ তো দিয়েছি আমরা। আজ থেকে আপনারা ভাইরা, আজ থেকে যাবে তো কুকর্ম বাদ দেবেন, যেটা জানা কুকর্ম, জানাটা আমি বাদ দেব। অজানাটা হতে পারে, হতে পারে না, যেটা আমি জানি না সেরকম খারাপই তো আমার দ্বারা হতে পারে, কিন্তু আমি জানি এটা খারাপ, এটা অন্যায়, এটা সুদ, এটা ঘুষ, এটা পরের অন্যায়, জানি আমি, সেটা কেন করবো ভাই? তো সেটা করা মানে হেদায়েত পাইনি, আর জানা অন্যায় বাদ দেওয়া মানে হেদায়েত পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই জন্য করে দয়া করে এই সিয়াম আপনারা নাও পেতে পারেন। আজকে যে সিয়াম পালন করছেন, বাকি সিয়াম তো নাও পেতে পারেন। কোনো ভাই আছে না এরকম মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে না? আবার আগামী বছর সিয়াম তো আমরা নাও পেতে পারি, কোনো গ্যারান্টি নেই। আমাদের মৃত্যু হবে যে কোনো মুহূর্তে, বয়সও লাগবে না, আর কি মানে অসুখও লাগবে না, বয়সও লাগবে না, অসুখও লাগবে না, স্ট্রোক করবো, মারা যাব, ঠিক কিনা? এবং আমাদের চোখের সামনে রহ মারা যাচ্ছে এভাবে, অসুখও নাই, বয়স হয়নি, অনেক ছোট্ট মানুষ মারা যাচ্ছে। ভাই আপনার নিজেরা সাক্ষী আছেন। সুতরাং আমি আপনি যে মারা যাবে কোনো মুহূর্তে বলা যাবে না, এই জন্য হেদায়েতের উপর থেকে মারাটাই ভালো। আপনারা তওবা করবেন যে আল্লাহ যা করেছি ভুল করেছি, জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি, আল্লাহ আমি জানতাম না, আমি ওয়াদা করলাম এখন থেকে মৃত্যু পর্যন্ত আর এই অন্যায়গুলি করব না। এই কথা লেখা আছে কোথায় জানেন? সেই কথা আপনার প্রত্যেকদিন আপনারা বলেন, কিন্তু বুঝেন না যে আমি কি বলি ওখানে, আপনারা বুঝতে পারেন না কি বলি। প্রত্যেক দিন আপনারা বারবার বলেন, আমি এখনই বললে বুঝতে পারবেন যে বলেন কিনা। ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, বলেন কিনা? এটা কোথায় আছে? ইয়াকা নাবুদু, প্রত্যেক রাখাতে একবার, প্রত্যেক রাখাতে একবার। ইয়াকা নাবুদু মানে কি? এ বাবারা ভাইরা আমার, নাবুদুর শব্দটা মুজারের সিগা, যারা আলিম আছেন তারা আমার সে ভালো বুঝবেন। মুজারে মানে কি? বর্তমান ভবিষ্যৎকাল। কয় কাল? দুই কাল। কাল তিনটা, একটা অতীত, একটা বর্তমান, আর একটা ভবিষ্যৎ। মুজারের মধ্যে আছে বর্তমান আর ভবিষ্যৎ, অতীত নাই। তার মানে যদি এরকম থাকতো, আমি অতীতে গুনাহ করিনি,
না অতীতে তোমার আইন মেনেছি, বর্তমানে মানতেছি, ভবিষ্যতে মানবো, আল্লাহ আমাকে হেদায়েত করো। তাহলে তো আমাদের বিপদও হতো। অতীতে আমি মানিনি, অতীতে মানিনি, এরকম তো হতে পারে না। তা আল্লাহ অতীত বাদ দিয়ে দিয়েছে একবারে, অতীতটা কাট আপ করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। ওই অতীত দরকার নাই, তুমি বর্তমান আর ভবিষ্যতে আল্লাহকে মানো, তুমি জান্নাতে যাবে। তাহলে ইয়াকা না বুধ মানে কয় কাল? কাল কয়টা? দুইটা, একটা বর্তমান আর একটা। তার মানে আল্লাহ আমি এখন থেকে মৃত্যু পর্যন্ত তোমার আইন মেনে চলবো, চলতেছি এবং মেনে চলবো, এতটুকু কথা। আমার আল্লাহর আয়াত। ভাইরা বারবার আপনারা বলেন যে যদি এই ওয়াদা পূরণ করেন, যদি যে এখন থেকে মৃত্যু পর্যন্ত তোমার আইন মেনে চলবো, আপনি জান্নাতে যাবেন। অতীতে যদি আপনার অনেক খারাপই থেকে থাকে, সুদ, ঘুষ, জেনা, চুরি, ডাকাতি, হত্যা, গুম, জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়ন যদি সব থেকে থাকে, ওইগুলি সব আপনার নেকি হয়ে যাবে। এই কথাগুলি আমি বারবার বলেছি, আপনাদের বলিনি কি বলেন? বারবার বলিনি। অতীতে যদি বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত আপনারা শপথ দেন আল্লাহকে যে আল্লাহ আমি এখন থেকে মৃত্যু পর্যন্ত তোমার হুকুম মানবো আর বাহিরে যাব না, তাহলে অতীতের সব গুনাহ কী হয়ে যাবে? মাফ হবে না, শুধু নেকি দ্বারা বদলকে দিবে। এ ভাইরা, যত নেকি ছিল ততগুলা না, যত গুনাহ ছিল ততগুলা কি হবে? ওই গুনাহ মুছে দেওয়া নেকি হয়ে যাবে। 10টা গুনাহ ছিল, গুনাহ শেষে 10টা নেকি হবে। 10,000 গুনাহ ছিল, গুনাহ মাফ হওয়া 10,000 কী হবে? নেকি হবে। 10 কোটি গুনাহ ছিল, 10 কোটি, তাহলে কী হবে বলেন? 10 কোটি নেকি। তাহলে এখন বলেন তো নেকি কার বেশি? কার বেশি হলো নেকি? যার গুনাহ বেশি ছিল তারই। ব্যাপারটা তাই নাকি? যার গুনাহ অতীতে বেশি ছিল কিন্তু শপথ করেছে যে আজ থেকে আর এই গুনাহ করব না। কতদিন পর্যন্ত করবো না? যেরকম কদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত আর করবো না, এইটুকু বলছেন আপনি। আল্লাহ আমি এখন থেকে মৃত্যু পর্যন্ত আর এই গুনাহ করবো না, আল্লাহ আমাকে মাফকে দাও। আমার আল্লাহ বলছেন বান্দারে তোমার সারা জীবনের সব গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। তো বলেন তো লাভের ব্যাপার, গুনাহগুলি লাভ করার ব্যাপারও আছে কিনা কোরআন শরীফে? এটা কোরআনের আয়াত আছে কোথায়? সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আপনাদের আমি এই কথা এতবার বলেছি, আপনাদেরকে মুখস্থ হওয়া দরকার এই আয়াতটা। তাই এই আয়াতটার আপনার সূরা নম্বর, আয়াত নম্বরটা মুখস্থ হওয়া দরকার। সূরা নম্বর 25 আয়াত নম্বর 70। দয়া করে আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখবেন, দেখলে আপনি আরও প্রশান্তি পাবেন, আপনার মন আরও ভালো হবে, উৎফুল্ল হবে। জি আল্লাহ আমার সৌভাগ্য যে গুনাহগুলিকেও নেকি বানানোর মতো একটা সৌভাগ্যের সুযোগ আমাদের জন্য রেখেছেন। ভাইরা আপনি আরও কী হবেন? উদ্বুদ্ধ হবেন আপনি, ঠিক কিনা? খালি শুনবেন কেন ভাই, নিজে দেখবেন। আর দেখার জন্য তো আয়াতগুলি নাম্বার বলা হয়, তাই না? নাম্বার কেন বলা হয়? আপনি দেখেন, একবার শুনলেন, একবার দেখলেন, তাহলে জিনিসটা আরও ভালো হলো না? আসুন তাহলে কিসাস ফরজ, কিতাল ফরজ। কিতাল মানে যুদ্ধ। ও বলছিলাম যে যুদ্ধ কেন হয়? আমি যখন বলবো আল্লাহর আইন চাই, আমি নামাজ চাই, রোজা চাই, হজ চাই বললে কেউ ক্ষিপ্ত হবে না। যখন বলবো এই দেশটা চলবে আল্লাহর আইনে, এই দেশে আল্লাহ ছাড়া কারো আইন চলবে? আলা লাহুল খলকু আল আমর, সাবধান হুঁশিয়ার, সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে সরকার যারা ক্ষমতায় তারা কী মনে করবে? ও এটা তো আমাদের বিরুদ্ধে হলো। এটা আমরা যে আইনে চালাই, এই আইন চালাতে দিবে না, এটা বদলাবে এরা, তাই বুঝবে না? আমরা চালাই আমাদের তৈরি করা আইন দ্বারা, আর এরা বলছে যে আল্লাহর আইন ছাড়াই সমাজ চলতে পারে না, চলতে দেওয়া হবে না। আর বাধা দিবে না, চুপ থাকবে বলেন তো আপনারা? ওরা বাধা দিবে আমাকে এ কথা বলতে, বাধা দিবে নাকি বলতে দিবে? কোনটা? কেন বাধা দিবে? যে ওদের বিরুদ্ধে হয়ে গেছে, ওরা যে আইনে চালায় সেই আইনের বিরুদ্ধে আমার বক্তব্য হয়ে গেছে। ওরা নামাজের কথা বলে তোকে বিরুদ্ধে যাবে না। এ দুনিয়ার ঠেক ঠেক ছোট বাচ্চা, দুনিয়ার যদি সব লোক নামাজ পড়ে ভাইরা, ওকে বিরুদ্ধে যাবে কি? যদি আপনার সবাই সিয়াম পালন করে, ওদের বিরুদ্ধে যাবে? আপনার হজ করেন সব লোক 10 বার, বিরুদ্ধে যাবে? যেই বলবেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এখন পক্ষে যাবে না বিপক্ষে যাবে বলেন? এই কথা বলেই মরণ, এই কথা বললেই বিপদ। ওরা বলবে তোমাকে বক্তব্য দেওয়া যাবে না, তুমি সাবধানে বলো, তুমি রাজনীতি করতেছ। তুমি কি করতেছ? রাজনীতি। মসজিদে রাজনীতি করো না, মিলাদে রাজনীতি করো না,
ওয়াজে রাজনীতি করো না বলে কিনা, বলে মাইক বন্ধকে দেয়, মারামারিও করে কিনা, কখন করে? যখন ওই আইনের জায়গায় হাত দেওয়া হয় তখন। এটা আল্লাহ বলছেন সূরা মাইদা আয়াত নম্বর 68, আল্লাহ বলছেন লাস্তুম আলা শাইয়্যিন, তোমাদের কোনো দাম নাই, ও ইমানদারেরা, ও মানব জাতিরা, তোমাদের কোনো মূল্য নাই। শাইয়্যিন মানে নাই, কোনো কিছুই নাই। লাস্তুম মানে নাই, লাস্তুম মানে তোমাদের নাই, আলা শাইয়্যিন কোনো কিছুই নাই, দাম নাই, মূল্য নাই, ইত্যাদি নাই। হাত্তা ততক্ষণ পর্যন্ত তুকিমুত তাওরাতা, তৌরাতের আইন কায়েম না করবে যতক্ষণ। তৌরাতের আইন কায়েম মানে বোঝেন তো, কায়েম মানে ওই যে রাষ্ট্র দখল, কায়েম মানে রাষ্ট্রভাবে আল্লাহর আইন চালানো, এটা কায়েম বলে। তোমরা তৌরাতের আইন কায়েম না করলে তোমাদের দাম নাই, ইনজিলের আইন কায়েম না করলে তোমাদের দাম নাই। ওয়ামা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইনজিল কিতাবের পরে তোমাদের রব আর যে কিতাব নাযিল করেছে সে আইন কায়েম না করলে তোমাদের দাম নাই। তো ইনজিলের পর কি কায়েম করেছে, কি আল্লাহ নাযিল করেছে বলেন? কোরআন না? আচ্ছা, তবে হে নবী, তুমি যখন কায়েমের কথা বলবে তখন কিন্তু খবর হবে তোমার। আল্লাহ এখানে বলে দিছে এই কথা। আমি আয়াত নম্বর সূরা মায়েদা আয়াত নম্বর 68, ভাইরা দয়া করে দেখবেন, যখনই বলছে যে কায়েম করা আছে তোমাদের দাম নেই, মূল্য নেই, মানে মূল্য নিতে গেলে কায়েম করতে হবে। মূল্য পেতে হলে আল্লাহর আইন কায়েমের দলে থাকতে হবে। কায়েম করাটা একে নবীরাও পারেনি, আপনিও পারবেন না কো। সবাই বিচ্ছিন্ন থাকবেন, হবে না কো। ভাইরা আলিয়া বিচ্ছিন্ন হবেন, কাউমি বিচ্ছিন্ন হবেন, মূর্খরা সরে যাবেন, জ্ঞানীরা সরে যাবেন। না, ওরা মূর্খের সাথে আমি এক হব না, এদের জ্ঞান নেই, আমার জ্ঞান বেশি, ওদের সাথে আমি যাব না। এদের দাড়ি ছোটো, যাব না। এরা শার্ট পরে, যাব না। একে আকীদা ঠিক নাই, যাব না। এরা যদি ব্যস্ত যান তাহলে ইনশাআল্লাহ দিন কায়েম হারার দরকার নেই, বাছাবাছি যাবে। যদি কেউ বলে আমি আল্লাহর আইন চাই, ওই যদি নামাজ নাও পড়ে তাকে আপনাকে একে দলে নিতে হবে, দলে নিয়ে ওর নামাজের ব্যবস্থা করতে হবে আপনাকে। ওদের নামাজ জানে না, নামাজ পড়ে না, কিন্তু বলছে যে আমি আল্লাহর আইন ভালোবাসি, আল্লাহর আইনকে আমি চাই, তাকে আপনি বেরকে দিবেন, সাথে নেবেন। ও যে দাড়ি নেয়, ও যে বিড়ি খায়, ও যে সিয়াম পালন করে না, কি করবেন? না, আপনি ওকে কাছে নেন, নিয়ে বুঝান, একদিন বুঝবে ভাই, ঠিক কিনা? আল্লাহর আইন যে চাই, এই চাওয়াটা একটা বড় বিষয় ভাইরা, একটা বড় গুণ এইটা ভাইরা। সুতরাং উনিকে শুনিন, উনিকে নামাজ পড়ে ভাই, আল্লাহর আইন চায় না দেশে। আমি কে সত্যি বলছি, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, হজ করে, সিয়াম পালন করে, আল্লাহর আইন চায় না। যারা চায় তাদেরকে ধাওয়া করে, হামলা করে, ঠিক কিনা? বলেন তো ওরা জান্নাতি না জাহান্নামী? আর যে ব্যক্তি আল্লাহর আইন চায়, এটার কলবটা এখনও সজাগ আছে, একে নার্সিং করলে অনেক কিছু একে করান যাবে। আর আল্লাহ আইন চাওয়াটা এটা সবচেয়ে বড় একটা গুণ রে ভাই। দয়া করে ভাইরা, এদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেবেন না কোনোদিন। ছাই সুই দিবেন, কাছে নেবেন, দেখে নেবেন, আদর করবেন, চা খাওয়াবেন, দাওয়াতকে ভাত খাওয়াবেন, আপনার দিকে চলে আসবে। কারণ যেহেতু কেন আসবে, ওর মূল